হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন স্কোর ইউটিউব চ্যানেল থেকে। আলামিন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনাতে যাচ্ছি বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আর একটি অন্যতম বিখ্যাত কবিতা চেকবীয় ভায়াপতি। কিন্তু আমার আবৃত্তি করা বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আর এই কবিতাটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি নয়, আমার মূল কবিতা আবৃত্তিটি শুরু করা যাক। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা, আত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপাতের শব্দ, শৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর, তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা, চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসো অন্য গোলার্ধে। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত। আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার, আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার। আমারও কথা ছিল রাইফেলের কুদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার। আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার। কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে, এতকাল আমি একা, আমি অপমান সয়ে মুখ নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমি মেনে নিইনি। আমি ট্রেনে জানালার পাশে, নদীর নির্জন রাস্তায়, ফাঁকা মাঠের আলপথে, শ্মশান তলায়, আকাশের কাছে, বৃষ্টির কাছে, বৃক্ষের কাছে, হঠাৎ ওঠা ঘূর্ণিধুলো ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি, আমি প্রস্তুত হচ্ছি, আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব, আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারবিহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে, শক্ত হয়েছে চোয়াল, মনে মনে বারবার বলেছি ফিরে আসব। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে, আমি এখনো সুরঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি, আমার দেরি হয়ে যাচ্ছে। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।